আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে ইউনিট 7 নিয়ে। ইউনিট 7-এ আজকে আমাদের লেসন শেপস অ্যান্ড সাইজেস। চলো আমরা দেখি আমরা প্রথমে শেপ চিনতে পারি কিনা। আকৃতি, শেপ অর্থ আকৃতি। দেখো আমার হাতে একটা আকৃতি আছে। এটা কোন আকৃতি? এর চারদিক গোল। আমরা চিনি সবাই এটা গোল, তাই না? এই ধরনের আকৃতি আমরা অনেক দেখেছি। এটাকে ইংরেজিতে আমরা বলবো সার্কেল। ইট ইজ আ সার্কেল। ইট ইজ আ সার্কেল। সার্কেল, বৃত্ত। আই হ্যাভ অ্যানাদার শেপ। এই শেপটা আগের শেপ থেকে অনেক আলাদা, তাই না? এই শেপে কোণা আছে। কয়টি কোণা? অ্যাঙ্গেল। 1, 2, 3, 4. We found 4 angles. এর আছে 4টে কোণা। সেই সাথে আছে 4টে বাহু। It has 4 sides. 1, 2, 3, 4. আরেকটা ম্যাজিক্যাল ব্যাপার আছে এই শেপের ব্যাপারে। ওর 4টে বাহুই একেবারে সমান। একটা বাহু, দুটো বাহু, 3টে বাহু, 4টে বাহু, একদম সমান 4টে বাহু, 4টে অ্যাঙ্গেল। এই শেপটার নাম হচ্ছে স্কোয়ার। ইট ইজ আ স্কোয়ার। স্কোয়ার বর্গক্ষেত্র। স্কোয়ার বর্গক্ষেত্র। এবার আমাদের কাছে আছে আরেকটা নতুন শেপ। অনেকটা আগের শেপের মতোই, তাই না? কয়টা অ্যাঙ্গেল আছে এখানে? 1, 2, 3, 4. It also has 4 angles. 1, 2, 3, 4. 4টে অ্যাঙ্গেল। বাহু কটা আছে? কটা সাইড আছে? 1, 2, 3, 4. 4 সাইডস। তাহলে আমাদের স্কোয়ার এবং এই নতুন শেপের মধ্যে পার্থক্য কি? স্কোয়ারের 4টে বাহু সমান ছিল। এখানে কি তেমন দেখা যাচ্ছে? এই বাহুটা খুব ছোট, এই বাহুটা অনেক বড়। এই বাহুটা সমান। কিন্তু উপরের বাহু আর নিচের বাহু ওরা দুজন সমান। 4টে বাহু এক সমান না হলে, কিন্তু 4টে কোণা থাকলে এই শেপটাকে আমরা বলবো রেক্ট্যাঙ্গেল। দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র। আরেকটা নতুন শেপ শিখি। আই হ্যাভ আ টাইনি শেপ। এই ছোট্ট আকৃতিটার নাম কি? অনেকেই জানি, তাও আমরা একটু দেখি এখানে কোণা কয়টা আছে। আগে দেখি কোণা আছে এখানে। হ্যাঁ আছে। 1, 2, 3. It has 3 angles. It has 3 angles. And কটা সাইড বা বাহু আছে দেখি। 1, 2, 3. 3 sides. It has 3 angles and 3 sides. This is a triangle. This is a triangle. এই শেপটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল অর্থ ত্রিভুজ। ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। এবার চলো তো আমরা একটু খেলা খেলি, মজা হবে, ঠিক না? এইটা আমাদের স্কোয়ার। এটা কি আমাদের স্কোয়ার। স্কোয়ারের ওপর আমি এই সার্কেলটাকে বসালাম। স্কোয়ারের ওপর কি করলাম? সার্কেলটাকে বসালাম। জানো কি করতে চাইছি? চলো আগে বানিয়ে নিই, তারপর দেখা যাবে কি হয়। ওকে, আমি ওদের দুজনকে একসাথে আটকে দিই। আটকানোর জন্য আমরা টেপ বা আঠা ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? টেপ অথবা আঠা। আমি এখন টেপ ব্যবহার করছি। লেগে গেছে। আমার স্কোয়ারের মাঝখানে একটা সার্কেল আছে। স্কোয়ারের মাঝখানে একটা সার্কেল আছে। এবার তাদের সাথে এই রেক্ট্যাঙ্গেলটাকে কিভাবে জোড়া যায়? এর নিচ দিয়ে লাগিয়ে দেব। ঠিক আছে, এভাবে। চলো ওকে লাগিয়ে দেই। এখানেও আমি ওকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করছি স্কচ টেপ। তোমরা টেপ অথবা আঠা পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারো। ওকে, দেখো লাগিয়ে ফেলেছি। ও, আমার কাছে আরও একটা শেপ আছে। ওর নাম কি? দেখো তো, এই শেপটা আর এই শেপটা একই না? তাহলে ওরও নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আমরা এই রেক্ট্যাঙ্গেলকেও এখানে অ্যাডজাস্ট করে দিলাম। রেক্ট্যাঙ্গেলকেও এখানে লাগিয়ে দিলাম। এবার আসবে আমাদের ছোট্ট একটা ট্রায়াঙ্গেল।
ট্রায়াঙ্গেলটাকেও আমরা এখানে আটকে দিব একটা স্কচ টেপের সাহায্যে। চলো সবাই মিলে স্কচ টেপ দিয়ে ট্রায়াঙ্গেলটাকে ভালো করে আটকে দিই। দেখো তো কি হলো, এটা অনেকটা একটা জায়ান্ট ক্লকের মতো দেখা যাচ্ছে, একটা বড় দেয়াল ঘড়ির মতো দেখা যাচ্ছে। কিন্তু দেয়াল ঘড়ির একটা জিনিস মিসিং আছে, কাটা দরকার। তাই আমরা নিয়েছি আরও দুটো ছোট ছোট শেপ। বলো এই শেপ দুটোর নাম কি? রেক্ট্যাঙ্গেল। দিজ আর রেক্ট্যাঙ্গুলার। ইউ সি, রেক্ট্যাঙ্গেল। এগুলোকে দিয়ে আমরা ঘড়ির কাঁটা বানাবো। দেখো এখানে আমরা ঘড়ির কাঁটাগুলোকে লাগিয়ে নিয়েছি, কাঁটাগুলোকে মুভও করা যাচ্ছে। বলতে পারো একটা ঘড়িতে কত পর্যন্ত নাম্বার থাকে? কত থেকে? একটা ঘড়িতে নাম্বার থাকে 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1 to 12। একটা ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা থাকে। এই ঘড়ির সাহায্যে আমরা ভবিষ্যতে ঘড়িতে সময় বলাও শিখতে পারবো। চিকন লম্বা কাঁটাটা হচ্ছে মিনিটের কাঁটা, খাটো মোটা কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে আমাদের শেপসের ধারণা নেওয়া হলো সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল। চলো আরেকজন নতুন বন্ধুর সাথে আজকে আমরা পরিচিত হব। সেই বন্ধুটার নাম হচ্ছে মিস্টার শেপ। তার নাম হচ্ছে মিস্টার শেপ। দেখো তো তার নাম মিস্টার শেপ হওয়ার কারণটাকে আমরা বলতে পারছি, সে অনেকগুলো শেপ দিয়ে তৈরি। মিস্টার শেপ আমাদের সাথে কিছু কথা বলছেন। আই অ্যাম মিস্টার শেপ, লুক অ্যাট মি। আমি মিস্টার শেপ মানে আমি জনাব আকৃতি, আমার দিকে তাকাও। I have circles, squares, triangles and rectangles, as many as there could be. আমার আছে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ এবং আয়তক্ষেত্র, যতগুলো থাকতে পারে ততগুলো আছে। My eyes are round and so is my face. My eyes are round, আমার চোখগুলো বৃত্তাকার এবং আমার মুখটাও গোল। আমার চোখগুলো গোল, আমার মুখটাও গোল। My body is square if you haven't noticed. In case, যদি তুমি খেয়াল না করে থাকো, আমার শরীরটা কিন্তু চতুর্ভুজাকৃতির, স্কোয়ার। আমার শরীরটা স্কোয়ার, চতুর্ভুজাকৃতির। বর্গক্ষেত্র, আমার শরীরটা বর্গক্ষেত্র। My arms are rectangles. My legs are rectangles. My arms are rectangles and so are my legs. আমার বাহু দুটো আয়তক্ষেত্র এবং আমার পাগুলোও তাই। ওর হাত আর পাগুলোকে আয়তক্ষেত্রকে দেখা যাচ্ছে না, রেক্ট্যাঙ্গুলার, চারকোনা, কিন্তু সব দিক এক সমান নয়। My hands are circles and my feet are triangles, you see. My hands are circles and my feet are triangles, you see. Hand, ওর হাতগুলো কি সার্কেল এবং ওর পায়ের পাতার আঙ্গুলগুলো, ফিট মানে পায়ের পাতার আঙ্গুলগুলো, সেগুলো দেখো ত্রিভুজাকৃতির। ওর মধ্যে আরেকটা শেপ আছে যেটা এই কবিতার মধ্যে নেই, সেটা হচ্ছে মিস্টার শেপের নোজ। মিস্টার শেপের নোজটাও ট্রায়াঙ্গুলার। মিস্টার শেপের অনেকগুলো শেপ আছে, সবগুলো শেপ আছে। তোমরা কাউন্ট করতে পারো মিস্টার শেপের বডিতে টোটাল কতগুলো সার্কেল আছে, টোটাল কতগুলো স্কোয়ার আছে, টোটাল কতগুলো রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল আছে। সেগুলো কাউন্ট করো, তোমাদের বইতে লেখো। মিস্টার শেপকে আঁকো, কাগজ কেটে আঁকতে পারো অথবা রং করে ছবি আঁকতে পারো। কাউন্ট করে তোমাদের বইতে লিখবে এবং আমাকে জানাতে ভুলো না কিন্তু। আবারও দেখা হবে আরেকটা নতুন ক্লাসে, আরও মজার কিছু শিখবো আমরা। আমাদের সাথেই থাকো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।